নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক রকমভাবে ডিমের রেসিপি বানিয়ে খেয়েছেন। একবার এইভাবে বানানোর অনুরোধ রইল। পেঁয়াজ রসুন ছাড়া ডিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপি একবার বানালে বারবার বানাবেন, এতটাই টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ডিমের রেসিপি বানানোর জন্য দেখুন আমি এখানে কয়েকটা ডিম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার ডিমের মধ্যে এইভাবে একটু কাট লাগিয়ে নিচ্ছি। তাহলে দেখবেন ডিমগুলো রান্না করার সময় ডিমের ভেতরে মশলাগুলোও ঢুকবে আর দেখতেও ভালো লাগবে। দেখুন সব ডিমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার হলুদ আর লঙ্কা খুব ভালোভাবে মেখে নিতে হবে এই ডিমের গায়ে। ডিমের গায়ে হলুদ আর লঙ্কা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। আমি আজকে সাদা তেল দিয়েই রেসিপিটা বানাচ্ছি। তো তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো প্রথমে ভেজে নিতে হবে। অনেক সময় কি হয়, ডিমগুলো ভাজার সময় ডিমগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ডিমটা ফেটে গায়ে পড়ে। তো এইভাবে যদি আপনারা ডিমগুলো কেটে নিয়ে তারপর তেলের মধ্যে দেন, দেখবেন ডিমগুলো একটুও ফাটবে না আর সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার এই রেসিপিটা বানানোর জন্য দুটো মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে বেটে নিতে হবে। বন্ধুরা, এখানে বলে রাখি, আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন কিংবা কমিয়েও নিতে পারেন। দেখুন আমি বেটে নিয়েছি। একটা মশলা রেডি হয়ে গেল। আর এই রেসিপিটা বানানোর জন্য আরও একটা মশলা রেডি করে নেব। আর একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো 2 টেবিল চামচ পরিমাণে টক দই। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু। এবার এটাকে জল না দিয়েই খুব ভালোভাবে বেটে নিতে হবে। দেখুন জল না দিয়েই আমি বেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু বাটা হয়ে গেছে আর এটা দেখতে ঠিক ক্রিমের মতো লাগছে। দুটো মশলাই রেডি হয়ে গেল। এবার ওই কড়াইতে যেটুকু পরিমাণে তেল রয়েছে ওই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল অ্যাড করলাম। এরপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে কাজু আর টক দইটা যে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা প্রথমে অ্যাড করলাম। এরপর মিক্সির মগ ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু কষিয়ে নিতে হবে। প্রথমে আমি কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে কাজু আর দইটাকে একটু ভেজে নিতে হবে।
বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কাজু আর টক দই ভেজে নিয়েছি। দেখুন এর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আরেকটা মিক্সিতে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দিতে হবে। আমি এখানে 2 টিস্পুন মতো চিনি ব্যবহার করেছি। যেহেতু আমি এখানে টমেটো আর টক দই ব্যবহার করেছি, আর এই দুটো টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনি ব্যবহার করতে হবে। এরপর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, এতে কালারটা সুন্দর আসবে। এই রেসিপিতে কিন্তু আমি হলুদের গুঁড়ো ব্যবহার করব না, তাই আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কিন্তু কড়াই থেকে উঠে আসছে। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে এইরকম একটা ছোট বাটির মাপ করে 1 বাটি পরিমাণে জল ব্যবহার করেছি। এবার জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে খুব ভালোভাবে এই জলের সঙ্গে মশলাটা মিক্স করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে জলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি বেশ কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটো ডিম একটু ভেঙে ভেঙে গেছে। তো এতে কিন্তু এই রেসিপির টেস্ট একদমই বদলাবে না। তো কোনো অসুবিধে নেই একটু ভেঙে গেলেও। তো খুব ভালোভাবে দেখুন মিক্স করে নিয়েছি ডিমগুলো দেওয়ার পর। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ড্রাই কসুরি মেথি। আপনাদের কাছে যদি কসুরি মেথি না থাকে তাহলে আপনারা কসুরি মেথির পরিবর্তে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া ডিমের রেসিপি একদম রেডি। এবার এটিকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও অসম্ভব টেস্টি হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।